দেখো বন্ধুরা, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি টপ 10 গভর্নমেন্ট কলেজ WBG 2025 আন্ডার কি কি হতে পারে তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করবো এবং সেই কথা মতো আমরা চলে এসেছি আজকের এই ভিডিওতে। দেখো বন্ধুরা, তুমি যখন কোনো একটা কলেজকে চুজ করবা তো তিনটি বিষয়কে মাথায় রাখার চেষ্টা করবা। তিনটি বিষয়, ঠিক আছে? কি কি? নাম্বার 1 হচ্ছে কলেজের প্লেসমেন্টটা কেমন গিয়েছে 2025-এ। আমি যেগুলো বলবো তোমাদের সমস্ত কিছু 2024-এর আগের বছরের যে প্লেসমেন্ট গিয়েছে, একদম রিসেন্ট যেটা প্লেসমেন্ট গিয়েছে তার উপর ভিত্তি করে, ঠিক আছে? নেক্সট তোমার হচ্ছে ফ্যাকাল্টিস কেমন, অর্থাৎ কলেজটার ফ্যাকাল্টিস কেমন, এবং 3 নম্বর হচ্ছে তার কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা কেমন। এই পয়েন্টটাকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবা যে কলেজ চুজ করার আগে দেখবা যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা ভালো আছে কিনা, মানে বর্তমানে কলেজটা পড়াশোনা ঠিকঠাক হয় কিনা তা একবার দেখার চেষ্টা করবা। এই 3টি বিষয়কে মাথায় রাখার চেষ্টা করবা। শুধুমাত্র আমাদের মতো ইউটিউবারদের কথাই শোনো না, তোমার মতো র্যাঙ্কে যে কলেজ হতে পারে সেই কলেজে পড়ন্ত যারা এখন পড়ছে বা যারা সিনিয়র তাদের কাছ থেকে ডেটা কালেক্ট করার চেষ্টা করবা। এবং আমি সেই জন্য এই ভিডিওটা আনতে আমাকে একটু দেরি হয়েছে, মোটামুটি 10 থেকে 15 দিন লেগেছে। তার কারণ আমি সমস্ত সিনিয়রদের, প্রত্যেকটা কলেজদের সমস্ত সিনিয়র থেকে ডেটা কালেক্ট করে করে প্লাস অনলাইনে কিছু ঘেটে একদম অথেন্টিক পিওর 2025-এর টপ 10 গভর্নমেন্ট কোন কলেজগুলো হতে পারে, তার ফিস কেমন যায়, তার কাট অফ কেমন যায়, তার প্লেসমেন্ট রেশিও কেন, একদম ডিটেলস ইনফ্রাস্ট্রাকচার ডিটেলস আলোচনা করবো। তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু থাকো। এবং এই যে ভিডিওগুলো করতে তো প্রচুর কষ্ট লাগে, পরিশ্রম লাগে, ডেটা কালেক্ট করতে হয়, তাদের একটা লাইক করতেও পারো। আর কাউন্সিলের শেষ পর্যন্ত তোমরা জানো কাউন্সিলের শেষ পর্যন্ত এই চ্যানেল তোমাদের পাশে থাকবে, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য পাশে থাকো, তোমাদের খুব প্রয়োজন। তার কারণ কাউন্সিলের শেষ পর্যন্ত এই চ্যানেল তোমাকে সর্বদা সাহায্য করবে, দেখো, এবং অথেন্টিক আপডেট দিয়ে সাহায্য করবে। বেশি বলবো না, এবার আমরা চলে আসি আমাদের মেন উদ্দেশ্যে। আমরা দেখো টপ 10 গভর্নমেন্ট কলেজ নিয়ে আমরা আলোচনা করছি। তো ফার্স্ট অফ অল তোমরা সবাই জানো প্রথম যে কলেজটা সেটা কি, যাদবপুর ইউনিভার্সিটি। প্রত্যেককে বলবো আমি প্রত্যেকটা কলেজ যখন আলোচনা করছি তার ডিটেলস আলোচনা করব, তার সাথে কত কাট অফ যেতে পারে, মানে তোমার হতে পারে কিনা তাও কিন্তু এখানে তুমি দেখে নাও। একটু ধৈর্য ধরে থাকো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? আর অনেকে ভাবে যে যাদবপুর ইউনিভার্সিটি হবে না, স্কিপ করে চলে যায়, এমনটা করো না। আমি ডিটেলস আলোচনা করবো, কলেজগুলো সম্পর্কে জানতে পারবা, পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। শোনো, যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হাইয়েস্ট প্যাকেজ গিয়েছিল রিসেন্ট অনুযায়ী 1.4 কারোর পার অ্যানুয়াল পিএফ, ঠিক আছে? 1.4 কোটি। কিন্তু সেই চাকরিটা কিন্তু সেই দাদা যাই পেয়েছিল সে কিন্তু নেয়নি, তার কারণ বাইরের দেশে মানে ফরেনে তাকে যেতে হতো, সেই জন্য হয়তো নেয়নি, বা তার ব্যক্তিগত কারণ হতে পারে, কিন্তু গিয়েছিল 1.4 করোড়, ঠিক আছে? এত ভাবো। এবং এর অ্যাভারেজ প্যাকেজ যদি আমি বলি 14 LPA। দেখো এই সমস্ত ডেটাতে একটু এদিক ওদিক হতে পারে, বিভিন্ন ইউটিউবার অন্যান্য বলতে পারে, বা তোমার তোমার গুগলে বা নেটে সেটা অন্য বলতে পারে, কিন্তু একদম অথেন্টিক আমি বলি, একদম রিসেন্ট ডেটা অনুযায়ী 14 LPA, 14 মানে LPA মানে পার অ্যানুয়াল তোমার কিন্তু অ্যাভারেজ প্যাকেজের কিন্তু যায়। এর কাট অফ আমি বলি, তোমার র্যাঙ্ক যদি মোটামুটি 2.5K আন্ডার 2.5K এর মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই একটা ভালো ব্রাঞ্চকে, মোটামুটি একটা ভালো ব্রাঞ্চকে কিন্তু অ্যাচিভ করতে পারবে। তোমার র্যাঙ্ক যদি একদম শেষ রাউন্ডে কথা বলছি, একদম ফার্স্ট রাউন্ডে, একদম লাস্ট রাউন্ডে তুমি পেতে পারো। আন্ডার যদি 2.5K এর মধ্যে বা 3K এর মধ্যে থাকে তাহলে তুমি 2.5K ধরো, তাহলে যাদবপুর ইউনিভার্সিটি পেতে পারো। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 60% তোমাকে মার্কস পেতে হবে ম্যাথে, এবং তোমাকে ওভারঅল 60% পেতে হবে। অন্যান্য কলেজে এরকম ক্রাইটেরিয়া থাকে না, ঠিক আছে? আর যত সমস্ত কলেজগুলো দেখবা জেইউ আর সিইউতে সাধারণত থাকে, আর অন্যান্য কলেজগুলোতে তোমার 45% অ্যাভারেজ নাম্বার পেলে তুমি কিন্তু এলিজিবল। কিন্তু তোমাকে স্পেসিফিকলি মানে একদম ম্যাথে 60% নাম্বার তোমাকে পেতে পারে, স্পেসিফিকলি তোমাকে ম্যাথে 60% নাম্বার পেতে হবে। ক্লিয়ার? যাদবপুরে। এবার আমরা আসি ইউনিভার্সিটি কলকাতার ক্ষেত্রে, এবং আমি বলি NIRF র্যাঙ্ক কত, এটা টপ 10 কলেজের মধ্যে পড়ে যাদবপুর ইউনিভার্সিটি, এবং NIRF র্যাঙ্ক হচ্ছে কি 50, ঠিক আছে? খুব ভালো একটা র্যাঙ্ক, অর্থাৎ অনেক টপ কলেজগুলোর মধ্যেই থাকে, টক্কর দেওয়ার চেষ্টা করো। অনেক IIT থেকে কিন্তু অবশ্যই বলতে পারো উন্নত কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। ক্লিয়ার? এবার আমরা আসি দ্বিতীয়ত তোমরা সবাই জানো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বা সিইউ যেটাকে আমরা বলি। তো ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে হাইয়েস্ট প্যাকেজ গেল হচ্ছে 12 LPA, ঠিক আছে? হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 12 LPA, এবং এর অ্যাভারেজ প্যাকেজ 10 LPA, অর্থাৎ অ্যাভারেজ আর হাইয়েস্টের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এবং তোমাদের একটা কথা বলি, সবসময় কলেজকে অ্যাভারেজ প্যাকেজ অনুযায়ী চুজ করবে, তার কারণ যে 1.4 কারোর পার অ্যানুয়াল পাচ্ছে সে শুধুমাত্র একটাই পাবে, কিন্তু একটা দেখে আমাদের লাভ নাই, অ্যাভারেজটা দেখতে হবে কিরকম আছে। যদি অ্যাভারেজ ঠিকঠাক থাকে তাহলে সেই কলেজে যাওয়াটা বেশি বেটার হবে। নেক্সট, এবার আমি আসি যে NIRF র্যাঙ্ক যদি বলি 32। NIRF র্যাঙ্কটা হচ্ছে কি বলতো, যে অ্যাকচুয়ালি যে সংস্থা, এডুকেশনাল যে সংস্থা থাকে অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ডের মধ্যে ধরো বা পুরো ভারতের মধ্যে ধরো, তারা কি করে র্যাঙ্ক করে তার এডুকেশনাল
কোয়ালিফিকেশন কেমন চলছে, মানে ছাত্ররা কীরকম পড়াশোনা করছে, অ্যাকচুয়ালি পড়াশোনা কেমন হচ্ছে, এবং ছাত্ররা পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় যাচ্ছে, ভালো ভালো ছাত্র বেড়াচ্ছে না, এর উপর ভিত্তি করে ওদের একটা র্যাঙ্কিং দেয়। তো সেই র্যাঙ্কিংয়ের মধ্যে অবশ্য 32 এর নাম্বার কিন্তু NIRF এর মধ্যে পড়ে ক্যালকাটা ইউনিভার্সিটি। যাদবপুর থেকে ক্যালকাটা NIRF র্যাঙ্ক ভালো, অবশ্যই 32 কিন্তু NIRF র্যাঙ্ক বলে, কিন্তু এবার ওদের মত অনুযায়ী যেটা ভালো। প্লেসমেন্টের ইঞ্জিনিয়ারিং বা বিটেক ডিগ্রিতে হচ্ছে তোমার অবশ্যই যাদবপুর, এবং ওভারঅল বেসিকে হয়তো ক্যালকাটা অবশ্যই ভালো। এবার আমরা আসি যে কাট অফ, তোমার যদি আন্ডার 3K মানে 3000-এর মধ্যে যদি থাকো, তাহলে তুমি একটা আশা রাখতে পারো থার্ড রাউন্ড পর্যন্ত একটা কোনো একটা ব্রাঞ্চ পেতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে। এবার অপশন 3-এ আমরা যাবো JGEC, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যার প্লেসমেন্ট রেশিওটা মোটামুটি ঠিকঠাক ভালো। JGEC তোমার হাইয়েস্ট প্যাকেজ গেছিলো 63.5 LPA, 63 লাখ পার অ্যানুয়াল গিয়েছিল, কিন্তু খুব ভালো একটা প্যাকেজ গেছিলো। অ্যাভারেজ প্যাকেজ মোটামুটি তোমার 6.6 LPA বলতে পারো, এবং এর কাট অফ হচ্ছে আন্ডার, যদি তুমি 5K এর মধ্যে থাকো, 5000-এর মধ্যে তুমি যদি থাকো, তাহলে একটা আশা রাখতে পারো তুমি JGEC থার্ড রাউন্ড পর্যন্ত একটা কোনো ব্রাঞ্চ পেতে পারো, আশা রাখতে পারো, তোমরা পাবে এমনটা বলছি না, একটা আশা রাখতে পারো, ঠিক আছে। তাহলে আমি বললাম JGEC কিন্তু ভালো প্যাকেজ গেছিলো, হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 63.5 LPA, ক্লিয়ার। এবার আমরা আসি KGEC, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে এর হাইয়েস্ট প্যাকেজ গেছিল 45 LPA, 45 LPA, তার থেকে JGEC কিন্তু হাইয়েস্ট LPA বেশি গেছিলো, এবং এর অ্যাভারেজ প্যাকেজও মোটামুটি ওই 6 LPA, তার মানে অ্যাভারেজটাই আমি দেখার চেষ্টা করবো, খুব একটা বেশি পার্থক্য নয়, মোটামুটি 6-এর থেকে একটু হয়তো বেশি গিয়েছিল জলপাইগুড়িতে। তো মানে গড়ভাবে ধরো, অ্যাভারেজটা ধরো তোমার সেটা 6 LPA-এর মতো যায়, ক্লিয়ার। তো খুব একটা বেশি পার্থক্য না, আর তোমাকে 10+2 পাস করতে হবে, এবং তোমাকে 45% এলিজিবিলিটি। অন্যান্য যত সমস্ত কলেজগুলো আছে সমস্ত কিছু হচ্ছে তোমার অ্যাভারেজ মার্কস যদি 45% থাকে, তাহলে কিন্তু তুমি এলিজিবল, ক্লিয়ার। তাহলে আমি 4টে কলেজ সম্পর্কে ডিটেলস আলোচনা করে বললাম, এবং এর NIRF র্যাঙ্ক হচ্ছে 148। আমি বলি KGEC-র যে NIRF র্যাঙ্ক আমি বলছি সেটা হচ্ছে 148, এবং JGEC-র NIRF র্যাঙ্কটা সম্পর্কে এখানে ডেটা পাওয়া যায়নি। কিছু কিছু কলেজের NIRF র্যাঙ্ক দেয়, কিছু কলেজের NIRF র্যাঙ্ক দেয় না, ক্লিয়ার। তো অনেক কলেজ যেমন যেগুলো Tier 1 কলেজের মধ্যে পড়ে, তোমার জলপাইগুড়ি, CU, তারপর তোমার কল্যাণী গভর্নমেন্ট, এগুলো কল্যাণী গভর্নমেন্টে ফেলবো না, যেগুলো Tier 1 পড়ে, কল্যাণী গভর্নমেন্টে ধরতে পারো বা JGEC ধরতে পারো, সেগুলোকেই কিন্তু NIRF র্যাঙ্কের মধ্যে আয়ত্তভুক্ত করা হয়। আর বাদ বাকি যেগুলো Tier 3 কলেজের মধ্যে পড়ে, তো আর বাদ বাকি যেমন তোমার হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলো সবই কিন্তু Tier 3-র মধ্যে পড়ে, ওগুলোকে NIRF র্যাঙ্কিং কিন্তু করে না, ক্লিয়ার। এবার আমরা আসি নাম্বার 5 নম্বরে যে কলেজটা আমরা আসবো সেটা হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা খুবই একটা নতুন কলেজ, ক্লিয়ার। এটা একটা নতুন কলেজ, এবং নতুন কলেজের ভিত্তিতে প্লেসমেন্ট রেশিওটা কিন্তু খুবই ভালো। এবার গিয়েছিল ডেটা অনুযায়ী 2025 ডেটা অনুযায়ী, তোমার নতুন কলেজ অনুযায়ী কিন্তু এর প্লেসমেন্ট রেশিওটা ভালো গেছিল, প্রত্যেকটা অ্যাভারেজ, প্রত্যেকটা ওভারঅল ব্রাঞ্চের ক্ষেত্রে প্লেসমেন্ট রেশিওটা খুব সুন্দর গেছিল। কেমন গেছিল? কোচবিহারের ক্ষেত্রে হাইয়েস্ট প্যাকেজ তোমার গেছিল 21 LPA, ক্লিয়ার, এবং অ্যাভারেজ প্যাকেজ মোটামুটি 3 to 5 এর মধ্যে ভ্যারি করে, ক্লিয়ার, 3 to 5 এর মধ্যে অ্যাভারেজ প্যাকেজ ভ্যারি করে। এবার তৃতীয়ত আমি যেটা আসবো সেটা হচ্ছে তোমার UIT বর্ধমান, ক্লিয়ার। আচ্ছা, কোচবিহার প্রথমে গেল, তারপরে আমরা আসি UIT বর্ধমানের ক্ষেত্রে। দেখো UIT বর্ধমান মোটামুটি 2024-এর ভিত্তিতে, মানে 2024-এর ভিত্তিতে এর অ্যাভারেজ প্লেসমেন্ট রেশিওটা ভালো, এবং অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার বলো বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলো ভালো শুনছি UIT বর্ধমানটা যাচ্ছে। হাইয়েস্ট প্যাকেজের গেছিল 23 LPA, 23 LPA পর্যন্ত গিয়েছিল। অ্যাভারেজ প্যাকেজ মোটামুটি 4 to 7 এর মধ্যে বা 4 to 5 এর মধ্যে কিন্তু ভ্যারি করে, ক্লিয়ার। তাহলে আমি বললাম কি কোচবিহার বললাম, আমি বললাম কি UIT বর্ধমান বললাম। এবার আমি আসি রামকৃষ্ণ মাহাতো বলবো না, প্রথম বলবো লেথার টেকনোলজি আর সিরামিক টেকনোলজি। দুটো কলেজই প্রায় কিন্তু সেম, লেথার টেকনোলজি, সিরামিক টেকনোলজি দুটো কলেজই প্রায় সেম। এর হাইয়েস্ট প্যাকেজ দিয়েছিল লেথারের 10 LPA, অ্যাভারেজ মোটামুটি 5 এর মধ্যে ভ্যারি করে, 5.2 বা 5.5 এর মধ্যে কিন্তু ভ্যারি করে। তোমার লেথারও যা সিরামিকেও তাই, খুব বেশি পার্থক্য নাই, ক্লিয়ার। এর অ্যাভারেজ প্যাকেজে বলো সব কিছুর ভিত্তিতে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, তো এখানে বেশি মাথা ব্যথা করার কোনো দরকার নাই, প্রয়োজন নেই। তো নেক্সট আমরা আসি 7 নম্বরে, সে হচ্ছে রামকৃষ্ণ মহাতো। তাহলে আমি কি বললাম, এখানে বলে দিলাম কিন্তু, যদিও 6 আর 7 দুটো বলে দিলাম একসাথে, মানে সিরামিক আর লেথার, আমি ওটাকে কাউন্টিং করছি না। এবার 7 নম্বর আমরা আসি রামকৃষ্ণ মাহাতো পুরুলিয়া জেলা। পুরুলিয়া কলেজটা মোটামুটি প্লেসমেন্ট রেশিও 2024 ডেটার অনুযায়ী ভালো। এর হাইয়েস্ট প্যাকেজ গিয়েছিল 14 LPA, অ্যাভারেজ প্যাকেজ 4.5 LPA, ঠিক আছে। তোমার রামকৃষ্ণ মাহাতোর মধ্যে পড়ছে পুরুলিয়া। তো এবার নেক্সট আমরা আসি, কিন্তু আমরা আলোচনা করলাম কত নম্বর, আমরা আলোচনা করলাম সাধারণত 7, মোটামুটি 8 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করে দিয়েছি, তাই না? আচ্ছা, এবার আমরা আসি ম্যাক আউট, ক্লিয়ার। ম্যাক আউটের কথা আমরা আলোচনা করি। ম্যাক আউট পড়ছে আমাদের 9 নম্বরে।
তো এর হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে তোমার 44 LPA, অ্যাভারেজ প্যাকেজ যায় 4.5 LPA, এবং এর NIRF র্যাঙ্ক পাওয়া যায় 101 থেকে 200-র মধ্যে ভ্যারি করে, যে কোনো NIRF যখন তখন হয়, ঠিক আছে, এর মধ্যে ভ্যারি করে। ম্যাকআউটের একটা কিন্তু NIRF র্যাঙ্ক আছে, কিন্তু বিটেকের ভিত্তিতে যদি বলে খুবই একটা যে ভালো এতটা না ম্যাকআউট, মানে বিটেকের ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে। ক্লিয়ার? এবার সর্বশেষ আমরা যেটাকে আলোচনা করি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ দ্য কল্যাণী। ইউনিভার্সিটি অফ দ্য কল্যাণী এর হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 45.8 LPA। ইউনিভার্সিটি অফ কল্যাণী হাইয়েস্ট প্যাকেজ হয়তো গিয়েছিল 45.8 LPA, অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে 4.5 লাখ। হাইয়েস্ট প্যাকেজটা গিয়েছিল ভালো, কিন্তু কলেজ খুবই একটা বেশি ভালো না, মানে অ্যাভারেজ প্যাকেজ থেকে তুমি বুঝতে পারছো একটা লো এর মধ্যে, সমস্ত কলেজ থেকে এর অ্যাভারেজ প্যাকেজটা লোই যায়। এবং এর NIRF র্যাঙ্ক এগুলো টিয়ার 3-র মধ্যে পড়ছে, সেই NIRF র্যাঙ্ক সাধারণভাবে পাওয়া যায় না। আজকের তাহলে এই ভিডিওতে আমি মোটামুটি কটা 10টা মতো আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম? যাদবপুর আলোচনা করলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি আলোচনা করলাম, JGC আলোচনা করলাম, KGC আলোচনা করলাম, কোচবিহার আলোচনা করলাম, নেক্সট লেথার সিরামিক পুরুলিয়া, আর তোমার হচ্ছে কি UIT বর্ধমান, কল্যাণী আর ম্যাকআউট, এই 10টা কলেজ সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। আর যদিও বললাম যে সিরামিক একটা অ্যাড করে নিল, লেথার আর সিরামিক প্রায় একই। তো মোটামুটি এই যে 10টা কলেজকে আলোচনা করলাম, সেই 10টা কলেজ কিন্তু 2024-এর ডেটা অনুযায়ী একটা ভালো পারফর্ম করছে, ভালো প্লেসমেন্ট দিচ্ছে, তাই তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু বুঝতে পারো। তাহলে আমি মোটামুটি 4টে কলেজের কাট অফ বললাম, আর বাদ বাকি কলেজগুলোর যে কাট অফটা, সেই কাট অফটা আমি কিন্তু অলরেডি একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, এবং তোমরা দেখতে পারো এই যে এই ভিডিওটা তোমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা কাট অফটা দেখে নিতে পারো। ক্লিয়ার? ঠিক আছে, আমি ওখানে ডিটেলস আলোচনা করেছি, তাই বাদ বাকি সমস্ত কলেজগুলো আর বললাম না, তার কারণ ভিডিওটা লেন্থে আরও বেশি বড় হয়ে যাবে। তো তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমাদের সম্পূর্ণ হলো। টপ 10 গভর্নমেন্ট কলেজ সম্পর্কে হয়তো তোমরা জানতে পারলে, এবার তোমাদের কাউন্সিলিং পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে। আর একটা কথা বলে দিই, তোমরা যারা যারা মনে প্রশ্ন থাকছে, কোয়ারিজ থাকছে, তার জন্য আমাদের পেড কাউন্সিলিং গ্রুপে যুক্ত হতে পারো। অলরেডি অনেকে জয়েন হয়েছে, তোমরা নিচে দাও যে নাম্বারটা, ওই যে নাম্বারে তোমরা কিন্তু করতে পারো, মেসেজ করতে পারো। আমি তোমাকে 24/7 আওয়ার কিন্তু আমি তোমাদের সাথে কানেক্ট থাকবো, এবং কাউন্সিলিং একদম শেষ পর্যন্ত কিন্তু এই চ্যানেল তোমাকে পাশে থাকবে, মানে এই গ্রুপটাও তোমার সাথে পাশে থাকবে, সমস্ত আপডেট ওই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে। এবং বলে দিই যে আমরা সেখানে একটা পার্সোনাল চয়েস ফ্রি লিস্ট তোমাদের প্রোভাইড করে দেবো, তোমাদের বেশি হেডেক নিতে হবে না সেই জন্য। তো তোমরা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাত্র 49 রুপিসের মাধ্যমে 49 টাকার বিনিময়ে সেই পেড কাউন্সিলিং গ্রুপে জয়েন হতে পারো। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ, আজকের মতো এইটুকুই।